এই পর্বে আমরা এই সেকশনের পিছনে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনসার্ট করতে হয় সেটি দেখব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কেন প্রয়োজন হয় আমাদের? কারণ হচ্ছে আমাদের যদি কখনো এমন কোনো একটা সিচুয়েশন তৈরি হয় যে ইমেজের উপরে ইমেজ রাখতে হবে, ইমেজের উপরে টেক্সট রাখতে হবে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই সেকশনের উপরে একটা টেক্সট আছে এবং একটা ইমেজ আছে এবং পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে, এবং নিচের দিকে যদি আমরা যাই এখানে এসেও দেখতে পাচ্ছি যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং উপরে কিছু কন্টেন্ট আছে। তো এরকম সিচুয়েশনে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনসার্ট করার প্রয়োজন হয়। তো চলুন আমরা এডিটরে চলে যাই। এই যে হচ্ছে আমাদের গত পর্বের মার্কআপ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্লাইডার এরিয়ার এই যে ডিপটা, এই ডিপটা আমাদের সম্পূর্ণ এরিয়াটাকে কভার করে আছে। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমাদেরকে সেট করতে হয় তাহলে এই যে আমরা যে ক্লাসটা দেখতে পাচ্ছি স্লাইডার এরিয়া, এই ক্লাসেই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হবে, কারণ তাহলে এর ভেতরে যত কন্টেন্ট আছে সব কন্টেন্টগুলো আমাদের ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরেই থাকবে। তো আমরা এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিএসএস ফাইলের মাধ্যমে অ্যাড করতে চাচ্ছি। তার জন্য আমরা আমাদের সিএসএস ফাইলে আসছি। আসার পর আমাদের যে একেবারে প্যারেন্ট যে ডিপটা আছে সেই ডিপটা আমরা এখানে দিচ্ছি। দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর ভেতরে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল একটা ক্লোন দিয়ে দিতে হবে। তো এইখানে আমাদের ইমেজের পাথ সুন্দর করে দিয়ে দিতে হবে। তো পাথ যে সিস্টেমটা সেটি কিন্তু আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হয়, তো সেটি এখান থেকে একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা টাইপ করছি এই মুহূর্তে সিএসএস ফোল্ডারের ভেতরে style.css ফাইলে। আমরা এই মুহূর্তে টাইপ করছি সিএসএস ফোল্ডারের ভেতরে style.css ফাইলে। এখন এই ফাইলটা আমাদের সিএসএস ফোল্ডারে আছে। আমরা এখন এই ফাইলে ইমেজ ইনসার্ট করতে চাচ্ছি। যে ইমেজটা ইনসার্ট করতে চাচ্ছি সেই ইমেজটা ইমেজেস ফোল্ডারের ভেতরে আছে। তাহলে আমাদেরকে লিঙ্ক করাতে হবে সিএসএস ফোল্ডারের ভেতরে style.css ফাইলের সাথে এই যে ইমেজেস ফোল্ডার, এই ফোল্ডারের ভেতরে একটা ইমেজের সাথে। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই সিএসএস ফোল্ডার থেকে আমাদের style.css ফাইলকে বের করতে হবে। তারপর সেই ফাইলটাকে এই ইমেজেস ফোল্ডারের ভেতরে যে ইমেজ আছে সেই ইমেজের সাথে সেট করে দিতে হবে। তো এই যে আমাদের সিএসএস ফোল্ডার, এই সিএসএস ফোল্ডার থেকে সিএসএস ফাইলকে বের করার যে একটা প্রসেস, সেটাকে বলা হয় হচ্ছে $./process। এই যে $./process, এই প্রসেসে একটা ফোল্ডার থেকে ফাইলকে এক স্টেপ ব্যাকে আনা যায়। ফাইলটি কিন্তু ওই ফোল্ডারের ভেতরে থাকবে, বাট এভাবে যদি আমরা টাইপ করি তাহলে ওই ফাইলটাকে ওই ফোল্ডার থেকে বাইরে গণ্য করা হয়। তো আমরা বাইরে আনছি, আনার পর তারপর আমরা ইমেজেস ফোল্ডারের ভেতরে যাচ্ছি। যাওয়ার পর এই ফোল্ডারের ভেতরে যে ইমেজটা এখানে সেট হবে সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ইমেজেস ফোল্ডারের ভেতরে আমাদের একটাই ইমেজ আছে স্লাইডার বিজি, আমরা সেই ইমেজটাকে এখান থেকে সেট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা যদি আমাদের ব্রাউজারে এসে আমরা যদি এটাকে রিলোড দেই তো দেখতে পাচ্ছি আমাদের এই সেকশনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। তো এভাবে কোনো একটা সেকশনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনসার্ট করা যায়। তো এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার একটা নির্দিষ্ট হাইট সেট করে দিতে হবে আমাদের। তো এটাও আমরা কিন্তু আমাদের সিএসএস ফাইলের মাধ্যমে সেট করে দিতে পারি, অথবা আমরা ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে এটাকে সেট করতে পারি। তো আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাচ্ছি। যাওয়ার পর আমাদের যতটুকু হাইট এখানে সেট করে দিলে এটা সুন্দর দেখা যাবে ততটুকু আমরা হাইট এখান থেকে সেট করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এই আমাদের স্লাইডার এরিয়াকে সিলেক্ট করে তারপর এই প্লাস বাটনে ক্লিক করছি, ইন্সপেক্টর স্টাইল শিটে ক্লিক করছি, ট্যাব প্রেস করছি, তারপর এখানে এসে আমরা একটা হাইট দিয়ে দিব। তো আমরা এই জায়গায় 700 পিক্সেল দিয়ে দিতে পারি। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো একটা হাইট পেয়েছে। তো আমরা একটু কমাই দেই, 650 করে দেই। ওকে, এতটুকু রাখি। রাখার পর আমরা আমাদের যে সিএসএস কোডটুকু আছে এতটুকুকে আমরা এখান থেকে কপি করছি। কপি করে আমাদের যে সিএসএস ফাইল আছে সেই সিএসএস ফাইলের এখানে এসে আমরা ওই কোডটাকে দিয়ে দিতে পারি।
তো আমরা পেস্ট করে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে একই সিলেক্টর রয়েছে, তাই আমরা আমাদের এই প্রপার্টি এবং ভ্যালুটাকে এখান থেকে কাট করে আমরা এইখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এটা আমরা এখান থেকে করলাম, কারণ হচ্ছে আমাদের যেহেতু সিলেক্টর সেম, সো আমাদের ডাবল ডাবল নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের যে কোনো একটা সেকশনের পেছনে ইনসার্ট করতে পারি। তো এটা তো আমরা সিএসএস এ ইনসার্ট করার সিস্টেমটা দেখলাম। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইনলাইন সিএসএস এর মাধ্যমে এই এইচটিএমএল ফাইলেও কিন্তু ইনসার্ট করা যায়। তো সেটি কিভাবে করা যায় সেটি এখন দেখব। তো আমরা এটাকে এখান থেকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা ব্রাউজারে গিয়ে এখান থেকে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু এখন আর নাই। তো আমরা এবার এইচটিএমএল ফাইলের মাধ্যমে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনসার্ট করতে হয় সেটি দেখব। তো চলুন, এই যে আমাদের স্লাইডার এরিয়া যে প্যারেন্ট ডিভ, এই ডিভের এখানে এসে আমরা নতুন করে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি। এর ভিতরে আমরা লিখছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেভাবে আমরা নিয়েছিলাম, তারপর ইউআরএল, এরপরে সিঙ্গেল কোটেশনের ভেতরে আমাদের ইমেজের পাথ বলে দিতে হবে। তো এই জায়গাটায় আমরা যদি আগের মতো করে ডাবল ডট স্ল্যাশ দেই তাহলে কিন্তু আমাদের পাথ পাবে না। ওকে, তো আমাদের যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা কোন ফাইলে লিখছি। আমরা এখন এই মুহূর্তে index.html ফাইলে লিখছি। তো আমরা যদি একটু আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার পর যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এখন এই মুহূর্তে index.html ফাইলে লিখছি। এই ফাইল থেকে আমাদের ইমেজ পর্যন্ত যেতে হবে। তাহলে আমাদের প্রথম প্রসেস কি? তাহলে আমাদের প্রথম প্রসেস হচ্ছে কোনো ব্যাকে যাওয়ার দরকার নাই, সরাসরি আমরা প্রথমে অ্যাসেটস ফোল্ডারের ভেতরে যাব, তারপর ইমেজ ফোল্ডারের ভেতরে যাব, তারপর স্লাইডার bg.jpg যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা কিন্তু এখান থেকে সেট করে দিব। তো আবারও বলি, প্রথমে আমরা অ্যাসেটস ফোল্ডারের ভেতরে যাওয়ার পর ইমেজেস ফোল্ডারের ভেতরে যাওয়ার পর এর ভেতরে যে ইমেজটা আমাদের দরকার আমরা সেই ইমেজটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা এডিটরে চলে যাই, অ্যাসেটস ফোল্ডারের ভেতরে যাওয়ার পর যে ইমেজেস ফোল্ডার আছে সেই ইমেজেস ফোল্ডারের ভেতরে যে ইমেজটা আমাদের এখানে সেট করতে হবে সেই ইমেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এখান থেকে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইনসার্ট হয়েছে। এরপর আমরা আগের নিয়মে আমরা এখানে একটা হাইট সেট করতে পারি। তো হাইটটা সেট করার জন্য আমরা আবার এডিটরে আসছি। আসার পর এখানে এসে আমাদের যে ক্লাসটা ছিল, যেটাকে আমরা বলি যে স্লাইডার এরিয়া, সেই এরিয়াতে এসে আমরা আবারও আমাদের একটা নির্দিষ্ট হাইট এখানে সেট করে দিতে পারি। তো আমরা এখানে 650 পিক্সেল সেট করছিলাম। তো সেটি সেট করার পর আবার ব্রাউজারে এসে আমরা যদি এখানে একটা রিলোড দিই তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু একটা নির্দিষ্ট হাইটের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট হয়েছে। তো আমরা দুইভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনসার্ট করা দেখেছি। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটি ইউজ করতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিএসএস ফাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনসার্ট করা হয়, আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময় এইচটিএমএল ফাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনসার্ট করার প্রয়োজন হয়। ওকে, আগামী পর্বে আমরা এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।